দেশের ঘোড়া ফুটবলে আজ কিন্তু বেশ ঘটনাবহুল একটি দিন যাচ্ছে। আজ ফেডারেশন কাপের ফাইনাল হওয়ার কথা ছিল, যেখানে দুটি দল ছিল, বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে সেই আপনারা কিন্তু এরই মধ্যে জেনে থাকবেন যে এই ম্যাচটি কিন্তু হচ্ছে না, পিছিয়ে দেওয়া হয়েছে একটি দিন। বলা যায় বেশ ঘটনাবহুল, একের পর এক ঘটনা ঘটছে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি সকাল থেকে শুরু করি, সকালে কিন্তু অনেকটা আচমকা বা হঠাৎ করেই কিন্তু বাফুফে ভবনে মিটিং ডাকা হয়, যেখানে বাফুফের যত শীর্ষ কর্মকর্তা আছে প্রায় সবাই কিন্তু সেই মিটিংয়ে বা বৈঠকে কিন্তু আসেন। বাফুফের সভাপতি তাবিদ আউয়াল উপস্থিত ছিলেন, তিনি সহ এক কথায় ফেডারেশন কাপের কর্মকর্তা এবং আয়োজক কমিটি মোটামুটি সবাই মিলে কিন্তু বেশ দীর্ঘ সময় রুদ্ধদ্বার একটি বৈঠক করেন, যেখানে কিন্তু কোনো সংবাদ মাধ্যমকেও ওইভাবে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তো সেই বৈঠক শেষে কিন্তু আসলে কী সিদ্ধান্ত হয়েছে সেটাও কিন্তু আলাদাভাবে কেউ গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি, তারা তাদের মতো করে বের হয়ে গেছেন। তবে আমরা যতখানি জানতে পেরেছি যে তারা দুই পক্ষের সাথে একের পর এক আলোচনার চেষ্টা করেছেন, তারা দুই পক্ষকে এক টেবিলে নিয়ে এসে সমঝোতার চেষ্টা করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু শেষ যে সিদ্ধান্ত বা সর্বশেষ সিদ্ধান্ত সেটি হচ্ছে যে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি আজকের পরিবর্তে আগামীকাল একই সময় বিকেল 5:30টায় বসুন্ধরা কিংস অ্যারেনা সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এই ক্ষেত্রে আরেকটি বিষয় যেটি বলতে হয় যে এই ম্যাচটি কিন্তু পেছানোর ক্ষেত্রে বড় ভূমিকা ছিল বা বড় যে মূল চ্যালেঞ্জ তৈরি হয় মোহামেডান ক্লাবের পক্ষ থেকে, যখন একটি চিঠি আসে বাফুফের কাছে। মোহামেডান ক্লাব তারা কিন্তু বাফুফেকে চিঠি দেয় যে তারা ফেডারেশন কাপের যে ফাইনাল ম্যাচ এটি কিন্তু কিংস অ্যারেনায় তারা খেলতে চায় না। এবং কেন খেলতে চায় না সেটির কারণ হিসেবে তারা জানিয়েছিল যে এর আগে যখন তারা এই কিংস অ্যারেনায় খেলতে গিয়েছিল তখন কিন্তু তাদের খেলোয়াড়দের উপরে কোচ কর্মকর্তা তাদের উপর কিন্তু বেশ আক্রমণ হয়েছিল, অনেকে নানাভাবে অ্যাসল্টের শিকার হয়েছিলেন বলে তারা দাবি করেছেন। এবং এই কারণে কিন্তু তারা নিরাপত্তার সংজ্ঞায় কিন্তু বসুন্ধরা কিংস অ্যারেনা সেখানে কিন্তু খেলতে রাজি হচ্ছিলেন না। এর পরিবর্তে তারা কিন্তু চেয়েছিলেন যে অন্য যে কোনো মাঠে, এবং বিশেষ করে যেহেতু ফেডারেশন কাপের মতো একটি টুর্নামেন্ট, এটি লিগের বাইরের একটি টুর্নামেন্ট, সেক্ষেত্রে তারা চেয়েছিলেন যে অন্য যে কোনো মাঠে খেলা হোক, কিন্তু বসুন্ধরা কিংস অ্যারেনায় যেন না হয়, কারণ এই ক্ষেত্রে বসুন্ধরা কিংস অনেকটা হোম অ্যাডভান্টেজও পেয়ে থাকবে বলে তাদের ধারণা ছিল বা তাদের দাবি ছিল। তবে ফেডারেশন বাফুফে থেকে কিন্তু এক্ষেত্রে আসলে তাদের কথা ছিল যে এটি যেহেতু লটারির মাধ্যমে ঠিক হয়েছে, কারণেই আসলে তারা ভেন্যু পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা দেখছে না। এদিকে এই কারণে কিন্তু যখন মোহামেডান বলে যে তারা খেলতে আসলে চাচ্ছে না মোহামেডান বসুন্ধরা কিংসে অ্যারেনায় গিয়ে, তখন কিন্তু বসুন্ধরা কিংস কিন্তু একটি চিঠি পাঠিয়েছিল বাফুফের কাছে। সেখানে কিন্তু তারা বলেছিল যে ঠিক আছে, তারা যেহেতু মোহামেডান খেলতে চাচ্ছে না, তারাও আসলে খেলবে না, তার পরিবর্তে তারা না খেলে মোহামেডানকেই যেন কাপ এবং মেডেল সব কিছু দিয়ে দেওয়া হয়। এটি কিন্তু তারা বসুন্ধরা কিংস অ্যারেনা যে ক্লাব কর্তৃপক্ষ তারা কিন্তু বাফুফের কাছে দিয়েছিল। যদিও পরবর্তীতে এই নিয়ে কী সিদ্ধান্ত হয়েছে সেটি নিয়ে কিন্তু বাফুফে থেকে কিছু বলা হয়নি, জানানো হয়নি। একই সাথে মোহামেডান যে ক্লাব কর্তৃপক্ষ তারাও কিন্তু এখন পর্যন্ত জানায়নি, এই বিষয়ে তাদের কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে সর্বশেষ যে সিদ্ধান্ত যেটি নেওয়া হয়েছে যে বসুন্ধরা কিংস অ্যারেনা সেখানেই সবশেষ আগামীকাল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা মোহামেডানের বেশ কিছু কর্মকর্তা তাদের সাথে আলোচনা করেছি, তো তারা নিশ্চিত করেছে যে তারা যেহেতু বাফুফের সাথে কথা হয়েছে এবং বাফুফে তাদেরকে নিশ্চয়তা দিয়েছে তারা অবশ্যই সব ধরনের নিরাপত্তার দায়িত্বে থাকবে, কোনো তাদের দুশ্চিন্তার কিছু নেই। এই কারণে মোহামেডান যা বলছে তারা অবশ্যই খেলবে এবং খেলার জন্য তারা এর মধ্যে কিন্তু বিকেলে কমলাপুর স্টেডিয়াম, আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু কিছুক্ষণ আগে তারা অনুশীলন করেছে এবং কালকের ম্যাচের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। তবে বসুন্ধরা কিংসের সাথে যোগাযোগ করে এখন পর্যন্ত আমরা এ সংক্রান্ত কিছু জানতে পারিনি। এই ছিল আমাদের কাছে সর্বশেষ।